নবী জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। আমাদের নবীর সঙ্গে একটা ফেরেশতা থাকতো, তার নাম কি? আর আমাদের সঙ্গে সবসময় দুই ফেরেশতা থাকে। আমাদের সাথে সবসময়, আপনি যদি একলা হয়ে 10টা ভোট দেন, এরকম লোক আছে না নাই? একলা খালি মুড়ি ছিটতেছে আর মারতেছে, মুড়ি ছিটতেছে আর মারতেছে। তখন দুই কান্দের দুই ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানকে, এর বাপ কয়টা? কারণ এক বাপের সন্তান একটা ভোট দেবে, ইঁদে 10টা দিল। তখন আল্লাহ বলে, এর জন্মেরই ঠিক নেই। ধরে কোন কিসের ঠিক নেই? এর জন্মেরই ঠিক নেই। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। তাহলে আমাদের সঙ্গে ফেরেশতা কয়টা থাকে? আর নবীর সঙ্গে একটা। কারণ নবীর দুই কান্দে দুইজন ফেরেশতা নাই, থাকতেই পারবে না তো। কারণ লাইলাতুল মেরাজে জিবরাইল যখন নবীকে নিতে আসলেন আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য, তখন আমাদের নবী ঘুমের মধ্যে ছিল। কার মধ্যে ছিল? তো ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ যেই নবীকে নিয়ে আপনি যাবার করলেন সেই নবীতে ঘুম পাড়তেছে, আমি কি করব? আল্লাহ বললেন নবীরে ঘুম থেকে ডাক দাও। জিবরাইল বললেন কেমনে ডাক দিব? আল্লাহর নবী বললেন তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরিয়ে দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরিয়ে দেয়। সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার, যিনি ফেরেশতার সর্দার জিবরাইল, তারই জিহ্বা গেছে নবীর পায়ের তলায়। তাহলে সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? ফেরেশতা জিবরাইল বললেন নবী গো, আল্লাহ আপনাকে জান্নাত দেখার সুযোগ দিলেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এর বাংলা অর্থ হলো কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে থিয়ে দিবে। আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন জিবরাইল, যে কথা তুমি একবার বলেছ এ কথা তুমি দ্বিতীয়বার বলতে পারবে না। জিবরাইলকে নবী এত রাগ হলো কেন? আমি তো নবীর পক্ষে কথা বলতেছি, ঠিক না? আল্লাহ নবী বলেন জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি নবী জান্নাতের মধ্যে ঢুকতাম না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এই জন্য আল্লাহর শুকরিয়া বেশি বেশি করব যে ভাগ্যগুণে এমন একটা নবী পাইছি যেই নবী জান্নাতে গেলেও আমাদের কথা ভোলে না। আর আমরা ভোট চুরি করে তাকে এমপি বানিয়ে দেই, এই শালা সংসদত গেলে আর আমাদের কথা মনে হয় না। কথা কন না কেন? সেই নেতার পিছনে চামচাগিরি করে, মার হবি সাইজ মতো, জাগা মতো মার হবি, জোরে কথা কন না কেন?
ছোটবেলায় একটা গান শুনছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সাইজ করিব। সে গোরস্থানের মাহফিল, সে গোরস্থানের কি যাবেন না? গোরস্থানে যাবেন না? যেই বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য কোটি কোটি টাকা খরচ করছেন, আর যেই ঘরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে সে গোরস্থানে জন্য টাকা চাইলে দাঁত কেলেন কেন? আমি জীবনে একটা আদায় করে দেখলাম আজকে, ভাই রে ভাই, আমি ল্যাপের তলে খেলে হাসিছি। আর আদায়ের যা সাইজ আছে, তখন আপনার ওখানে আছে, সেই রকম করে আদায় করলো। আমার মতন বক্তার ক্ষমতা নেই। আপনার যদি মন চান সারা রাত আর শোনেন, কিন্তু আদায় করে দিলে আমি শেষ। আমার আদায় নেই, পারি না। কিন্তু যে ঢঙ্গে করলো ভাই, কি 3 তলা 4 তলা বাড়ি বানাচ্ছেন, থাকতে পারবেন মনে হয়? আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যেই কোরআনের তাফসীর শুনতেছি, এই কোরআনে কোনো সন্দেহ, ভেজাল, গোজামিল, মাশাআল্লাহ, আমরা সেই কোরআনের তাফসীর শুনবো যার মধ্যে কোনো সন্দেহ নাই, গোজামিল নাই, ভেজাল নাই। সেই কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি গিলাস করে গেছি, কাপড় করে চা লিয়া, চা না ভাই, সাদা পানি রে। কারণ আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন, আমি সেই দিন চা খাবো যেদিন আমার সামনে বসা লোকের 1 কাপ করে পাবি, তাই না? আমি কিন্তু চা খাই না, পানি, গরম পানি। বড় গিলাসও তা নেই। যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াতের মধ্যে 4টা বিষয় আছে। জোরে কোন কয় বিষয়? 1 নম্বর বিষয় হলো ঈমান, 2 নম্বর বিষয় হলো আল্লাহর ভয়, 3 নম্বর বিষয় হলো সব সময়, আর 4 নম্বর বিষয় হলো মুসলমান না হয়ে মরণ নয়। কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে পরকার 3টা হবি না। ঈমান সম্পর্কে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান কি? আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে সবাই বলতে পারে। এখানে মুক্তিযোদ্ধা আছে না নাই? কুড়ি গেল মুক্তিযোদ্ধা সব। যুদ্ধের সময় আমার এলাকার হিন্দুরা এই মুখে কলেমা খুব বেশি কইছে, মুসলমানের চাইতে এরাই বেশি করছে। কোনো আর্মি দেখলে লাইনা 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 লাইনা, তখন আর্মিরা কইতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। দেশটা যখন স্বাধীন হলো তখন এক হিন্দু আমাকে বলল, বাজান তোর কে কলমার দাম আছে? তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার কেমনে দাম বুঝলেন? যুদ্ধের সময় এই কলমা কয়া আর্মির হাত থেকে বাঁচে গেছে। আমি বললাম, দাদা যেই কলমা মুখে কয়ে আরবির হাত থেকে বাইসা গেলেন, এই কলেমা যদি কলিজার মধ্যে একবার ঢুকাবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিবে। কার মধ্যে? কলিজার মধ্যে যদি ঢুকাবার পারেন। ঢুকার পারছেন? তাসদীক বিল জানানের ব্যাখ্যায় বলা হয়েছে, কলিজার মধ্যে যারা ঈমানের জায়গা দিবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে।
দরকার হলে মরে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। রাত বেশি হয়ে গেছে, তো আপনাদেরও ওয়াজ করা লাগবে। আমি যদি থামবো, পরকার কথা আপনারা বলবেন। রাজি আছেন? দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। কিন্তু আমাদের খবর কি? ভোটের আগে আমার এলাকার অনেক লোক বাড়ি থাকতে পারেনি, আলুর বাগুড়ের মধ্যে, বাঁশাড়ার মধ্যে লুকে আছে। এত সুন্দর বাড়ি ঘর বাদ দিয়ে এরা বাহিরে লুকে থাকে। পুলিশ আইসা চোর ডাকাত খোঁজে না, খালি এরকম কি খোঁজে। একদিন আজরাইল পুলিশের পোশাক পরে একজনের কাছে গেছে, চুম করে বলতেছে, কে ভাই এই জায়গার তো খবর কে দিল রে? এটি তো পুলিশের আসার কথা না। তখন বলে, হায় আমি পুলিশ না রে, আমি আজরাইল। হায় হায় রে, পুলিশ ধরার কথা চিন্তা করে আজরাইল ধরার কথা আমি ভুলে গেছি ভাই। বর্তমান বাংলাদেশের মুসলমানেরা পুলিশ ধরার চিন্তা করে, কিন্তু আজরাইল ধরার চিন্তা করে না। ধরে কোন ঠিক কিনা? যেদিন থেকে আপনার ইমান বলবে পুলিশ টুলিশ কিছু না, আজরাইল ধরার আগে আমাকে সাইজ হয়ে ধরা দেওয়া লাগবে, সেই দিন থেকে ইমানটা কলিজার মধ্যে জায়গা পাবে। তাসদিক বিল জিনানের ব্যাখ্যা হলো, দরকার হলে জীবন দেব, ফাঁসির মঞ্চে যাব, কিন্তু বাতিলের কাছে বাঁচার দরখাস্ত লিখব না। দরকার ঠিক? তাসদিক বিল জিনান। এরপর আসতেছে আমল বিল আরকান। আমল বিল আরকানের মধ্যে 1 নম্বর হলো নামাজ। ইমানকে রক্ষা করতে গেলে মুসলমানের 1 নম্বর আমল হলো নামাজ। আল্লাহর নবী বলেছেন, লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। তুমি যতই মুসলমানের দাবি করো, যদি নামাজ না পড়ো তাহলে তুমি মুসলমান থাকতে পারবা না। জোরে কথা কেন? কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আবার শুনতেছেন? হাত তোলেন দেখি। পড়েননি? এর কে সাহস আছে বলে? কে বা মুরব্বী আপনি তুলছেন কেন? হ্যাঁ, না না না, যারা পড়ছে তাদের কথা কইনি। যারা মাগরিব এসব পড়েনি, এরকে এত মশান এরা ফজর পর্যন্ত বাঁচবে। হায় হায় রে, মাগরিব এসা না পড়ে ফজর পর্যন্ত তুই বাঁচবা, এই চিন্তা করাই হলো কুফুরি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আর 1 ওয়াক্ত পর্যন্ত তুমি বাঁচবা, এই চিন্তা করো না। মনে করবা ওটাই তোমার জীবনের শেষ নামাজ। আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে সে হবে আল্লাহর বান্দা, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? দেখবেন তো কারা কারা বলে না বেনামাজি। এতগুলো মরদ মানুষ, এটা একটা স্লোগান হলো। হয়তো আপনারা বলতেছেন, হুজুর আমরা তো মাগরিব এশা পড়িনি, আমরা কাফের কেমনে কই? আপনি কাফের বলার পরে যদি নিয়ত করেন ফজর থেকে নামাজ ধরবো, আল্লাহ বলে, বান্দা যত নামাজ তুই পড়িস নাই, ওই নামাজ না পড়ার গুনাহ আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আর এন্ডু কিশোর একটা গান গাছে, এই খ্রিস্টান হোক, কিন্তু গানটা খুব ভালো, শুনছেন আপনারা? ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে।
কত জনে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন থামিলাম। এ যাওয়া আসার মধ্যে কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম। এই দুনিয়া হলো 2 দিনের দুনিয়া, 3 দিন পর্যন্ত আমরা থাকবো না। আর সেই দুনিয়ার মহব্বত আমাদেরকে পাগল বানায় দিছে। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ঈমান গ্রহণ করার পরে তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? বর্তমানে আমাদের কার ভয়? আমরা যারা নামাজ পড়ি, বুঝলেন, এই তো বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিয়েছে। 564 মডেল মসজিদ। সেই মসজিদের মধ্যে মুসল্লি জোহর নামাজ পড়ার জন্য ঢুকতেছে, হাতে জুতা নিছে, জুতা কুটি। মনে করেন মুয়াজ্জিন বলতেছে, ভাই কার ভয় ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয় ঢুকতেছেন, জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আসলে কিন্তু চোর বেশি নয়, চোর হলো মাত্র 2 জন। ধরে এখন কয়জন? এই 2 জন চোর মসজিদের দরজায় খালি ঘুরতেছে আর বলতেছে হামাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, আমাকের ভয়ে। বর্তমান বাংলাদেশে চোর ডাকাতের মশান বেড়ে গেছে, ভালো মানুষের মশান কমে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন দেখছেন চোরেরা কিভাবে ঘুরতেছে। আমার চিনিস? হায় হায় রে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তায় বসে থাকে, কাঁদতেছে। তো মুসা আলাইহিস সালাম বলে, কি ব্যাপার, দোকানদারে বাদ দিয়ে রাস্তায় বসে কাঁদবো কেন? বলে ফেরাউনের বাবুর্চি সব টাকা বাকি খাচ্ছে, টাকা চালিয়ে দোকান তুলে দিবার চাই। এখন আমার রাস্তায় কান্দা ছাড়া বুদ্ধি নেই। মুসা আলাইহিস সালাম বলতেছে ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে ওই যে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম সামনে গেলে ফেরাউনের বাবুর্চি কয়, এই তুই টুপিওয়ালা কে রে? এই টুপিওয়ালা, তুই আমাকে চিনিস? মুসা বলে, তুই কে? বলে আমি ফেরাউনের লোক। মুসা বলতেছে আমি আল্লাহর লোক। তুই হলো ফেরাউনের, আমি হলাম আল্লাহর। টাকা দে। কয় দিব না। সেই কথা দিব না, বাম হাতে এক চড় মারছে, সাথে সাথেই বাবুর্চি মরছে। বর্তমানে বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠীর জোর বাইরে গেছে, আর আল্লাহর দলের জোর কমে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাড়িয়া দিবি কিভাবে দিবে? হাক্কা তুকাতিহি। আল্লাহ বলতেন সবসময় আল্লাহর ভয় করা লাগবে। সবসময় আল্লাহর ভয় করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। এটা কি আপনার বিশ্বাস করেন? এই কোরআনের কতটুকু ক্ষমতা আজকে গভীর রাত্রে আমি আপনার সাথে সেটা দেখাবার চাই। সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি কারে কয়? এরা নিজের চোখে একটু দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মানুষটির নাম হলো হযরত ওমর। নাম কি? একদিন তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করতে গেছিলেন। বাংলাদেশে যতই ক্যাডার থাক, উমর ফারুকের মতন বড় ক্যাডার কিয়ামত পর্যন্ত কেউ পৃথিবীতে হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এক সময় ছিল খারাপের 1 নম্বর, আর এক সময় হলেন ভালোর 1 নম্বর। খারাপের 1 নম্বর যখন ছিলেন, নবীকে হত্যা করবার যাচ্ছে। নবীকে আবু জেহেলও হত্যা করবার চায়নি, জানেন? আরও একের খোলা তরবারিরা নবীকে মারবার যাচ্ছে। আল্লাহর কোরআনের পরশে সে উমর এত ভালো হলো, এক সময় আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই উমর হাক্কা তুকাতিহি কারে কয় দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায়
দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আত্তাকুল্লাহ নিজের চোখে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বলে, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? রাখাল বলে, পথিক, তুমি আমার সালাম দিলা, উটের এক পেয়ালা দুধ চাইলা, তোমার সালামের উত্তরও দিব না, উটের দুধও দিব না, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, হাক্কা তুকাতিহি আত্তাকুল্লাহ দেখার জন্যে ছদ্মবেশে ঘুরতেছি, আর এই বেটা আমার পরিচয় চাই, আমি কি পরিচয় দিব, আমি কি পরিচয় দিব? এমন চিন্তা করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। আমার সামনে যারা ওয়াজ শুনতেছেন, আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। তাহলে দুনিয়াতে আমরা মুসলমান, মরার সময় আমাদের মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন ঠিক কি না? রাখাল বলতেছে, পথিক, তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন জাত তার কাছে চাবে। তুমি দুধ চাইছো কার কাছে? ওর চুম করছে। আসলে ভাই, চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে রে। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। যে ব্যক্তি মাগরিব এশার নামাজ পড়ে নাই, তাহলে তুমি তওবা করো। জোরে কোন কি করো? ওমর ফারুক বলে, রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমি যে মূর্খ এইটা তুমি কেমনে বুঝলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আজকে আমাদের বাংলাদেশে এরকম এক দল আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানে, আমার এলাকাতে আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ। কেউ ফিরে না খালি হাতে কার দরবারে? তাহলে আমার সঙ্গে বলেন, কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে কি কইছিল? উটের এক পেয়ালা দুধ দাও। আর এখন বলতেছে আল্লাহর হস্তে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটাই
মুখে যা আসে তাই বলিস কেন? আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল বলতে যে পথিক এত রাগ করিস কেন? রাখাল কি জানে এটা ওমর? এত রাগ করিস কেন? তুই চিন্তা করে দেখ, তোর মুখের সাথে মনের মিল নাই। লিমা তাকুলু মা লা তাফআলুন। তুমি সত্যি করে বলো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আপনারা টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে আমার 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা খুব চকচকা তো, পকেটে থুয়ে বললাম বাবা কিসের দোয়া? বলে আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, দোয়া করেন আল্লাহ যেন পুত্র সন্তান দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি। আমি বললাম পাগলা তুই জানিস আমি 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকেই ছেলে দেয়নি। আমার দোয়া দিয়ে যদি তোর বইয়ের সন্তান পুত্র হয় তাহলে আমার হলো না কেন? তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার ডামক দেন। টাকা 100 লিয়া দৌড় মারতেছে। আমি খপ করে ধরে বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা সওয়াল আছে আমি তার কাছে দোয়া চাবো। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাইতে যদি চাও কেবলমাত্র কার কাছে চাও? আরো জোরে বলেন। রাখাল বলে পথিক এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে তুমি মালিকের কাছে গিয়ে বল মালিক রে তোমার রাখাল উঁট আর দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই 10 মাইল কষ্ট করে মালিকের দরজায় যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি হযরত উমরকে চেনো? পথিক তুমি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কি দিয়ে রাষ্ট্র চালায়? সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ্দা তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব আর তুমি গোপনে আমাকে উটের 1 পেয়ালা দুধ দিবে। তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল চিল্লায় বলে আত্মা করলো তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে পথিক গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে তুমি দরজা জানলা বন্ধ করে কয় সিল মারছে? তুমি দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে অশ্লীল ভিডিও দেখো মোবাইল দিয়া। কে দেখতেছে? কথা কয় না কেন? আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে, হাক্কা তুকাতিহি অর্জন করতে গেলে কেউ না দেখলে আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আনতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিছায় 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ। রাখালের মধ্যে হাক্কা তুকাতিহি অর্জন হওয়ার একটাই কারণ, সে তোমার কোরআন অনুযায়ী চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন আল্লাহর কাছে কান্দে, রাখাল পিছন থেকে চিল্লায় বলে পথিক যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারবো না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করার পিছনে তোমার চাহিদা কি? কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই ঈমান তোমার ভিতরে থাকার কারণে তোমার চাহিদা কি? রাখাল বলে পথিক আমার চাহিদার কথা যদি জানতে চাও তাহলে শোনো, রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াতের মধ্যে দুইটা চাহিদা আছে। জোরে কারণ কয়টা? এক নম্বর চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়েছে। সেই মহামানব উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আমার আল্লাহ পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আজকে যারা গোরস্থানের মাহফিল করতেছেন, আপনাদের চাহিদা আছে, আছে না নাই? মরার পরে আল্লাহ যেন কি দেয়? আরো জোরে তখন কি দেয়? রাখালের চাহিদা কয়টা? আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হজরত উমরকে যেন এক নজর দেখতে পাই। কেন দেখব? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার ভিতরে আস্তাকুল্লা ডিগ্রি অর্জন হয়েছে, তারা যদি একবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর মরার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হজরত উমর রাখালের হাত আমার দিকে তাকান, এবার খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, মনোযোগ দিয়ে শোনেন, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল খালি মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, সুবহানাল্লাহ কবা না? মরার পরে জান্নাত পাবো এই কথা সহজেই কইলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? এই যে টাকা আপনারা 20,000 দিলেন, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এটা লগত না বাকি? এখন লগত না বাকি? তা আমরা যত ওয়াজ করি সব কি? রাখাল বলতেছে নগদ হলো। হযরত উমরকে এক নজর দেখা, মরার পরে জান্নাত পাবো এই কথা সহজেই বলতে পারলা, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এই কথা যদি রাখালকে বলি, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। যে উমরকে রাখাল তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? জোরে কোন কি পড়াইছে? যে উমরকে রাখাল মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি উমর, বলাও সারা। ওমর কয়, তাহলে কি করি রে? আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলি? এমন সময়তে দেখে আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। আল্লাহ আমাকেও বলতেছে, বজলুর রশিদ ডাইরেক্ট যদি হক কথা বলবার না পারো তাহলে হিকমতের সাথে কথাগুলো বলো। জোরে কোন ঠিক কিনা? একবার টাঙ্গাইলে ওয়াজ করতেছি, একেবারে মাহফিলের কাছেই মেয়ে মানুষের জায়গা, ওরা খালি হইচই করতেছে। যখনই কারেন্ট যায় প্রজেক্টর বন্ধ হয়ে যায় আর হইচই করে। আমি রাগ করে বলো, এই নাই ওয়াজ শুনতেছে, জোরে কথা বলো। এই জোরে কথা পরপুরুষ শুনবার পালে তোমাদের পর্দার খেলাফ হয়ে যাবে। চুপ। মেয়েরা চুপ হয়ে গেল, কিন্তু এক মেয়ের কলম চুপ হয়নি। ওই কলম দিয়ে আমার একটা স্লিপ দিয়ে বললো, হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয় তাহলে বর্তমান প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি? না আপনি বললেন মেয়েরা জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, তো বর্তমান প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি জায়েজ না হারাম? আমি এই কথা ডাইরেক্ট বলা যাবে? আমি চিন্তা করলাম যে ফতুয়া আছে, আমি যদি ডাইরেক্ট বলি তাহলে আমাকে যমুনা পার হওয়ার দিবি না। যেরকম কথা ঠিক কিনা? আমি চিন্তা করলাম কি করি। তখন আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট না বলে হিকমতের সাথে বল। ওমর ফারুক বললেন, রাখাল ভাই সত্যিই যদি ওমরকে তুমি দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজের গুরুত্ব বেশি?
আরো জোরে কন। আল্লাহ রাসূল বলেন কেউ যদি ফজরের নামাজ পড়ে, কেউ জামাতের সঙ্গে যদি না পড়ে, সে ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। যারা পড়ে না তার কথা বাদ, যারা পড়ে তারা যদি জামাতের সাথে না পড়ে, মুনাফিকরাই 2 ওয়াক্ত নামাজ জামাত পড়ে না, একটা হলো এশা আর একটা হলো ফজর। এখন আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে দেখতে পাইবা মেহরাবের মধ্যে যেই লোকটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন ভালো নেতা রাখাল দেখবার চাই, যেই নেতা ফজরের নামাজের ইমামতি করে। আমাদের বাংলাদেশের মুসলমান আমরা কি সেই রকম নেতা দেখবার চাই? যেই নেতা নামাজ পড়াবার পারে, পড়াবার পারা আর পড়া দুটো এক না। আমি একদিন একটু মসজিদে দেরি করে ঢুকছি, যা দেখি 3 জন মুসল্লি খালি ঘড়ি দেখতেছে, হুজুর নাই। তোর এখন কি নাই? আমি জানলাতে দিকে মনে করলাম দেখি ওরা কি করে। আরেকটু আমি জানলার পাশে লুকিয়ে থাকলাম, আমি দেখতেছি ওরা 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত। আমার এলাকারই তো 3 জন 3 দলের সমর্থক। তো এখন জামাত ইসলামের লোক বলতেছে, কে রে ভাই ঘড়ির তো টাইম শেষ হয়ে গেল রে, তো তুই সরকারি দল তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে তুই চিনিস আমার, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, পড়াবার পারি না। তো বলতেছে ভাই তুই বিএনপি করিস, তুই সামনে যা। তখন বলে পাগল, আমি খুব বেশি আকামত দুয়ার পারি কিন্তু ইমাম হবার পারি না। তখন বলে তাহলে তুইও পারিস না, তুইও পারিস না, আমি তাহলে তুই সামনে যা। ভাই আমি তো জামাত ইসলাম করি রে। তোরা তখন নিয়ত করবি তখন কি বলবি? একটি দায়িত্ব বিহাজাল ইমাম কবি না রাজাকার কবি? আওয়ামী লীগ বলতে চাই পাগলা হচ্ছিস, তুই জামাত আমি আওয়ামী লীগ ওই বিএনপি। এটা হলো মসজিদের বাহিরের কথা। মসজিদের ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? একটা হলো বাহিরে, একটা হলো ভিতরে। কোরআনের বাহিরে আর কোরআনের ভিতরে। আল্লাহর কোরআনের ভিতরে যদি আমরা আসতে পারতাম তাহলে বর্তমান প্রত্যেকটা এমপিদেরকে মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? 11টা ডিম দিছে মুরগির তলে, 9টার বাচ্চা হয়েছে। চিন্তা করে ডিম দিলাম 11টা, বাচ্চা হলো 9টা, কারণ কি? এক বুদ্ধিজীবীর কাছে গিয়ে বলল, ভাই ডিম দিলাম 11, বাচ্চা হলো 9টা। ওই 9টা ডিম মুরগির বুকের তলে ছিল, যার কারণে উষুম পায়া বাচ্চা হয়েছে। আর এই বাকি 2টা খালি সাইড মারছে। জোরে কোন কি মারছে? রাগ করে বলে ভেজা খামো, কই পারবি না, ভেজা খাওয়ার উপযুক্ত নাই। বলে সিদ্ধ করে খাবো, কয় তাও হবে না। কয় কি হয়েছে? ওটা কাঁচা হয়ে গেছে, পচিয়া গেছে। আজকে সামিয়ানা বাদ দিয়ে যারা বাহিরে ঘুরতেছে এরা হলো পচা ডিমের মতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি বাজান, এত রাত ধরে যখন চেতন আছেন খামাখা বাহিরে না ঘুরে জান্নাতের বাগানের ভিতরে এসে বসেন। এই বিলপতিয়ার মাহফিলে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আমি কেমন আছি একটু পরে বলি। একবার তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে আছেন। কোন নবী? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ তাআলা মুসা নবীকে এমন একটা যোগ্যতা দান করেছেন যিনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। এই জন্য ওনার একটা ডিগ্রি হলো কালিমুল্লাহ। কি ডিগ্রি? তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, মুসা তুমি কেমন আছো? তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। একটা সৌজন্য বোধ আছে, যেরকম আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, আপনারাও জিজ্ঞাসা করতেছেন হুজুর আপনি কেমন আছেন। এটাই কিন্তু সৌজন্য বোধ, ঠিক কিনা বলেন? তো মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। তো এখন আল্লাহ কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন?
এমন একটা প্রশ্ন মুসা নবী করছে যে আল্লাহ আপনি কেমন আছেন? তো আল্লাহ বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, কোরআনের আয়াত। আল্লাহ বলতেছে মুসা আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে? আমি মৌলানা কেমন আছি যদি জানবার চান তাহলে বর্তমান সরকারের কাছে যান। এখন কথা ঠিক কিনা, যে আমাদের মতন আলেমদেরকে ওনারা কেমন রাখছে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? ভালোবাসি। আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন, পারতেন না? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? তা আমাদের যদি খ্রিস্টানদের ঘরে পাঠাতেন, যদি ইহুদির ঘরে পাঠাতেন তাহলে আমাদের করার কিছু ছিল? যে আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন। এখন আশেপাশে কোনো হিন্দু ভাই যদি থাকে, সে যদি প্রশ্ন করে হুজুর তাহলে আমরা কি? এখানে আমার কথা চলবে না, কথা হবে আল্লাহর। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে, আমার কথা কি বুঝতেছেন? ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে। এই ইসলাম যারা মানে তাদেরকে বলা হয় মুসলমান। তাদেরকে কি বলা হয়? আরো জোরে বলেন কি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে শেষে কি বলা হয়েছে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গোরস্থানের মাহফিল, ঠিক না? আমাদেরকে যাইতেই হবে। আমি এখানে দেখতেছি কিছু ছেলেরা এই বাহিরটা ঘোরাফেরা করতেছে, তাই না? হইচই শোনা যাচ্ছে। তো মাহফিল বাদ দিয়ে বাহিরে ঘোরা লক্ষণ ভালো? হ্যাঁ, যেনারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আমি ওই সকল বাবাদেরকে বলবো তোরা ভিতরে আসো। বাহিরে ঘুরে কোনো লাভ নেই, সব কিছুর শান্তি হলো ভিতরে। এই শীতের দিনে ল্যাপের ভিতরেই শান্তি, বাহিরে কোনো শান্তি আছে? মনে করেন যে আপনার গোটা শরীরই ভিতরে আছে, খালি পা দুটা বাইর করে থাকছেন, হবে? 11টা ডিম দিছে মুরগির তলে, 9টার বাচ্চা হয়েছে। চিন্তা করে ডিম দিলাম 11টা, বাচ্চা হলো 9টা, কারণ কি? এক বুদ্ধিজীবীর কাছে গিয়ে বললো ভাই ডিম দিলাম 11, বাচ্চা হলো 9টা। ওই 9টা ডিম মুরগির বুকের তলে ছিল, যার কারণে উষুম পায়া বাচ্চা হয়েছে। আর এই বাকি 2টা খালি সাইড মারছে। জোরে কোন কি মারছে? রাগ করে বলে ভেজা খামো, কই পারবি না, ভেজা খাওয়ার উপযুক্ত নাই। বলে সিদ্ধ করে খাবো, কয় তাও হবে না। কয় কি হয়েছে? ওটা কাঁচা হয়ে গেছে, পচিয়া গেছে। আজকে সামিয়ানা বাদ দিয়ে যারা বাহিরে ঘুরতেছে এরা হলো পচা ডিমের মতো। জোরে কোন কথা ঠিক কিনা?
আমি বলতেছি বাজান, এত রাত ধরে যখন চেতন আছেন, খামাখা বাহিরে না ঘুরে জান্নাতের বাগানের ভিতরে এসে বসেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে মাসে ওয়াজ শুনতেছি, এটা কি মাস? হ্যাঁ, রজব মাস। এ মাস আসার সাথে সাথে রাসূল একটা দোয়া পড়তেন, আপনারা জানেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান মাসে আল্লাহ তুমি আমাদের বরকত দিও, আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দান করো। তার মানে বোঝা গেল রজব পেয়ে গেছি, সামনে কি? তারপরে রমাদান। এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়া থেকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন, যাকে আমরা বলি মেরাজ। যাকে কি বলি? মেরাজ। এই রজব মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ আমাদের সেই মাসে উপনীত করেছেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এই মাসের এক রাতে আল্লাহ তাআলা নবীকে বললেন, আপনি ইচ্ছা করলে জান্নাতের মধ্যে ঢুকতে পারেন।